নতুন ভিডিও। আজকে আমরা যে শব্দগুলো জানবো তার প্রথম শব্দটি হচ্ছে কিমা করার মেশিন, অর্থাৎ মাংস যে কোনো ধরনের গোশত কিমা করার জন্য যে মেশিন ব্যবহার করে থাকি সেটিকে আরবি ভাষায় বলা হয় ফাররামা। ফাররামা অর্থ কিমা করার মেশিন। বেসিন, বিভিন্ন ধরনের বাসন কোসন ধোয়ার জন্য যেটি ব্যবহার করা হয় বেসিন, এটিকে আরবিতে বলা হয় মাকসাল। মাকসাল অর্থ বেসিন। ধৌত করা বা ধোয়া, কোনো কিছু ধৌত করা বা ধোয়াকে আরবি ভাষায় বলা হয় গাসসালা। ধোয়াকে বলা হয় গাসসালা। রাস্তা বা রোড, এটিকে আরবি ভাষায় বলা হয় তরিক। রাস্তা বা রোডকে বলা হয় তরিক। হিসাবের খাতা, আমরা যে খাতায় বিভিন্ন ধরনের হিসাব লিপিবদ্ধ করে রাখি সেটিকে আরবি ভাষায় বলা হয় দপ্তর হাগ্গে। দপ্তর হাগ্গে অর্থ হিসাবের খাতা। জুতা কে আরবি ভাষায় বলা হয় জুজমা। জুজমা অর্থ জুতা। ড্রাম, বরমিল, ড্রামকে বলা হয় বরমিল। সবল বা শক্তিমান, এটিকে আরবিতে বলা হয় মাতিন। সবলকে বলা হয় মাতিন আরবি ভাষায়। মোটাকে বলা হয় দুব্বা। মোটাকে বলা হয় দুব্বা। শক্তিশালীকে বলা হয় গাওয়ি। শক্তিশালী, গাওয়ি। লম্বা বা দীর্ঘকে বলা হয় তাবিল। লম্বা বা দীর্ঘকে আরবি ভাষায় বলা হয় তাবিল। খাটোকে বলা হয় কাসির। খাটো কোনো কিছু কে বলা হয় কাসির। দেখ বা দেখো, সুফ। দেখ বা দেখোকে বলা হয় সুফ। আছে আরবি ভাষায় ফি। ফি অর্থ আছে। নাই, মাফি। নাই, মাফি। না কে বলা হয় লা। না অর্থ লা। জি বা হ্যাঁ কে বলা হয় না আম বা আইওয়া। না আম বা আইওয়াকে আরবি ভাষায় বলা হয় যেটাকে বাংলাতে জি বা হ্যাঁ হয়। ছোটকে বলা হয় সাগির। ছোট আরবি শব্দ সাগির। আসো, তাআল। আসো এর আরবি শব্দ তাআল। বাহির বা বাহিরে, এর আরবি শব্দ বাররা। বাররা অর্থ বাহির বা বাহিরে। যাওয়া বা যাও, আরবি ভাষায় বলা হয় রুহ বা রুহ। রোহ বা রুহকে বলা হয় যাওয়া বা যাও। চল বা চল যাই, এমসি। চল বা চল যাই, এটিকে আরবি ভাষায় বলা হয় এমসি। ভিতরে বা ভেতর, এটিকে আরবিতে বলা হয় জুওয়া। জুওয়া অর্থ ভেতর বা ভেতরে। কড়া, সাউই। কড়া এর আরবি শব্দ, এর অর্থ সাউই, এর অর্থ কড়া, কোনো কিছু কড়া। কেন, লেইশ। কেন, লেইশ। কখন বা কবেকে আরবি ভাষায় বলা হয় মিতা। কখন বা কবে এর আরবি শব্দ মিতা। কত, কাম। পানিকে বলা হয় ময়া। পানি এর আরবি শব্দ ময়া। কাজকে বলা হয় শোগল। ঘুমকে বলা হয় নাইম। বন্ধুকে বলা হয় হাবিবা বা সাদিক, অর্থাৎ মেয়ে হলে হাবিবা, ছেলে হলে সাদিক। উট এর আরবি শব্দ জামাল। উটের আরবি শব্দ জামাল। খাওয়াকে বলা হয় আক্কাল। আক্কাল অর্থ খাওয়া। রোজাকে বলা হয়, রোজা পালন করি আমরা, এটাকে আরবি ভাষায় বলা হয় সাওম। গোসলখানাকে বলা হয় হাম্মাম। গোসলখানা বা বাথরুমখানা যেটাই হোক আর কি, পায়খানা, এটিকে আরবিতে বলা হয় হাম্মাম। সে বা তিনিকে বলা হয় হুয়া। সে বা তিনিকে আমরা সম্বোধন করি, এটিকে আরবি ভাষায় বলা হয় হুয়া। ভালোকে বলা হয় কয়েস বা জেইন। আরবি শব্দ কয়েস বা জেইন, এর অর্থ ভালো। কেমন বা কিভাবে, এর আরবি শব্দ কেইফ বা কাইফ। খারাপ এর আরবি শব্দ খারাপ বা ভালো না, এর আরবি শব্দ মাফি কয়েস। খারাপ বা ভালো না, এর আরবি শব্দ মাফি কয়েস। ঠিক আছে, তাইয়ব। ঠিক আছে এর আরবি শব্দ তাইয়ব। কি, এস। কি এর আরবি শব্দ এস। কোথায় এর আরবি শব্দ ওয়েন বা হয়েন। হয়েন বা ওয়েন। বিছানাকে আরবিতে বলা হয় ফেরাস। ফেরাস অর্থ বিছানা। বাড়ি বা ঘরকে আরবিতে বলা হয় বেত বা বাইত। বেত বা বাইত শব্দ আরবি শব্দ যার অর্থ বাড়ি বা ঘর। গাড়িকে বলা হয় গাড়ি বা মোটর গাড়ি, এটিকে আরবিতে বলা হয় সাইয়ারা। সাইয়ারা অর্থ গাড়ি বা মোটর গাড়ি। দরজাকে বলা হয় বাব। দরজা, দরজা অর্থাৎ বাড়ি ঘরের যে দরজা আছে এটির আরবি শব্দ বাব। চাবি, এটির আরবি শব্দ মুফতা বা মিফতা, অর্থাৎ মুফতা বা মিফতাকে আরবি শব্দ যার অর্থ চাবি। জানালাকে বলা হয় সুব্বাক। জানালা, সুব্বাক। আগুনকে বলা হয় নার। নার অর্থ আগুন। কয়লাকে বলা হয় ফাআম। ফাআম অর্থ কয়লা। গোশত বা মাংসকে বলা হয় লাহাম। দুধ এর আরবি শব্দ হালিব।
বৃষ্টিকে বলা হয় মাতার, বিমানবন্দরকে বলা হয় মাত্তার। মাত্তার এই দুটো শব্দ অনেকটা কাছাকাছি, উচ্চারণটা একটু সুন্দর করে বুঝবেন এবং বলার চেষ্টা করবেন। গরমকে বলা হয় হাড়, আরবি শব্দ হাড় অর্থ গরম। তিতা বা তেক্ত, তিক্ত স্বাদযুক্ত যেটি, এটিকে আরবি ভাষায় বলা হয় মুর। মুর অর্থ তিতা বা তেতো। ঠান্ডাকে বলা হয় বারিদ। বারিদ আরবি শব্দ যার অর্থ ঠান্ডা। আজ অর্থাৎ আজ যেটি, এটিকে আরবিতে বলা হয় আল ইয়াউম। আল ইয়াউম অর্থ আজ। আগামীকালকে বলা হয় বুকরা। বুকরা অর্থ আগামীকাল। গতকালকে বলা হয় আমস। গত পরশুকে বলা হয় গাবল বা গেবল আমস, অর্থাৎ গাবল আমস বা গেবল আমস যে কোনো একটি বলা যেতে পারে। মাটিকে বলা হয় তুরাব। তুরাব শব্দের অর্থ মাটি। বিমান অর্থাৎ এরোপ্লেন যেটি আমরা বলি, এটিকে আরবিতে বলা হয় তাইয়েরা। তাইয়েরা অর্থ বিমান। ঘড়িকে বলা হয় সা। ঘড়ি, আমরা যে ঘড়ি দেখি সময় দেখার জন্য, এটিকে আরবিতে বলা হয় সা। ছাগলকে বলা হয় গানাম। গানাম অর্থ ছাগল। দেয়াল বা প্রাচীর, এর আরবি শব্দ জিদার। জিদার আরবি শব্দ যার অর্থ দেয়াল বা প্রাচীর। রুমাল বা টিস্যু পেপারকে আমরা মিন্দাল বলতে পারি। মিন্দাল অর্থ রুমাল বা টিস্যু পেপার। দুর্বল বা চিকন কে বলা হয় দাইফ। দাইফ বা দুর্বল বা চিকন শব্দের অর্থ হচ্ছে দাইফ। ক্লান্ত বা অসুস্থকে তাবান বলা হয়, অর্থাৎ তাবান শব্দের অর্থ ক্লান্ত বা অসুস্থ। সুটকেস, আমরা কাপড় চোপড় নিয়ে যাওয়ার জন্য, বহন করার জন্য যে সুটকেস ব্যবহার করে, এটিকে আরবিতে বলা হয় শান্তা। শান্তা অর্থ সুটকেস। খাটকে বলা হয় শারীর। খাট শব্দর আরবি শব্দ হচ্ছে শারীর। সমান সমান বা পাশাপাশিকে আরবিতে বলা হয় সাওয়া সাওয়া। সাওয়া সাওয়া অর্থ সমান বা পাশাপাশি, সমান সমান বা পাশাপাশি। উঠাও বা তোলো, নিচের থেকে উপরে উঠাও বা তোলো, এটিকে আরবিতে বলা হয় এরফা ফোক। এরফা ফোক অর্থ উঠাও তোলো। প্রচুর বা অনেককে আরবিতে বলা হয় কাতির। কাতির অর্থ প্রচুর বা অনেক। অল্প বা সামান্যকে বলা হয় কালিল বা গালিল। আমরা দুটি শব্দই ব্যবহার করতে পারি। অল্প বা সামান্য শব্দের ক্ষেত্রে আরবি শব্দ হবে কালিল বা গালিল। বেশি আরবি শব্দ হবে ওয়াজিদ বা ওয়াজেদ। ওয়াজিদ বা ওয়াজেদ। হালকাকে বলা হয় খাফিফ। হালকা শব্দের আরবি শব্দ খাফিফ। ভারী কে বলা হয় তাগিল। ভারী আরবি শব্দ তাগিল। রুমকে বলা হয় রুম বা কক্ষকে আরবিতে বলা হয় গুরফা। গুরফা অর্থ রুম বা কক্ষ। বন্ধ করা, সাক্কার। সাক্কার আরবি শব্দ যার অর্থ বন্ধ করা। ধরো বা ধরা, এর অর্থ এমশিক। এমশিক অর্থ ধরো বা ধরা। সেলুন, এর আরবি শব্দ হাল্লাগ। হাল্লাগ অর্থ সেলুন। নাপিত, এর আরবি শব্দ ফেনজান। ফেনজান অর্থ নাপিত। সামনে, সামনে দেখা, সামনে যাওয়া। সামনে এর অর্থ গিদ্দাম, অর্থ সামনে। পেছনেকে আরবিতে বলা হয় অরা, অর্থ পেছনে। নিচে, তাহাত। তাহাত অর্থ নিচে। বামেকে বলা হয় এসার। আরবি শব্দ এসার অর্থ বামে। ডানে আরবি শব্দ ইয়ামিন। ইয়ামিন অর্থ ডানে। পেপার, যে কোনো ধরনের পেপারকে আরবিতে বলা হয় ওরাকা। ওরাকা অর্থ পেপার। রিসিপ্ট, আমরা যে রিসিপ্ট কাটি, এটিকে বলা হয় পতুরা। পতুরা অর্থ রিসিপ্ট। ব্লেন্ডার মেশিন, মিক্সার ব্লেন্ডার করার জন্য যে মেশিন, এটিকে আরবিতে বলা হয় খাল্লাদ। খাল্লাদ অর্থ ব্লেন্ডার। চা কেটলি, মাক্কিনা শাই। মাক্কিনা শাই আরবি শব্দ যার অর্থ চা কেটলি। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়, তাই অবশ্যই রিকোয়েস্ট করব কমেন্ট করবেন। এবং চ্যানেলটি যারা ফলো করতেছেন বা আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।